আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তো আজকের আলোচনা হচ্ছে নবম দশম শ্রেণীর 12.4-এর 11 নম্বর অঙ্ক। সবাই মনোযোগ সহকারে বুঝবে। দেখো, কোন ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/2 বা হাফ হয়। আর লব থেকে 7 বিয়োগ এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/3 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। তো এখানে বেশ কিছু শর্ত দেওয়া আছে। তো সেই শর্তগুলো আগে আমাদের মেনে সমীকরণ গঠন করতে হবে। যেহেতু এটা সরল সহ সমীকরণের একটি অধ্যায়, তো এখানে সমীকরণ গঠন হবে। তো আমরা যদি এটা সমাধান করি, প্রথমে আমরা ভগ্নাংশের যে লব এবং হর হবে সে দুটো ধরে নেই। ধরি ভগ্নাংশের লব ওয়াই এবং হর এক্স। আমরা এখানে প্রথম শর্ত খেয়াল করো। প্রথম শর্তে আছে ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে সেই ভগ্নাংশটি কত হয়? হাফ। তো আমরা এখানে লিখতে পারি প্রথম শর্ত মতে। তো ভগ্নাংশের লব কি ধরে নিচ্ছি আমরা? এখানে একটা কথা লেখা দেই যে অতএব ভগ্নাংশটি লব ওয়াই হর এক্স, তাহলে ওয়াই বাই এক্স। প্রথম শর্ত মতে ওয়াই বাই এক্স, এখানে খেয়াল করো লব থেকে 1 বিয়োগ বলছে, তাহলে এখানে -1, হরের সাথে 2 যোগ +2, তাহলে সেটি কত হয়? 1/2 সমান 1/2। বা আমরা এইভাবে আর গুণ করবো, আর গুণ এই ভগ্নাংশের লব এই ভগ্নাংশের হর, এই ভগ্নাংশের হর এই ভগ্নাংশের লব। যদি আমরা এরকম আর গুণ করি, 1 দিয়ে যদি এই দুটাকে গুণ করি, তাহলে এখানে যা আছে তাই থাকবে। 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেটি হয়। তাহলে কি লিখতে পারি? এক্স প্লাস 2 সমান 2 দ্বারা যদি এই দুটাকে গুণ করি, তাহলে 2 দিয়ে যদি ওয়াই কে গুণ করি, 2y মাইনাস 2 এবং 1 গুণ করলে 2। বা আমরা এই চলকের কাছে চলক নিয়ে আসি, এক্স এই 2y কে যদি পক্ষান্তর করি, তাহলে এটা প্লাস আছে মাইনাস হবে, -2y সমান এই পাশে থাকলো কি -2, আর এই 2 কে যদি ওই পাশে দেই, তাহলে এটা প্লাস আছে মাইনাসে চলে যাবে। বা এক্স -2y সমান এখানে -2 আর -2 তে কত হয়? -4। সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্তটা খেয়াল করো, লব থেকে 7 বিয়োগ এবং হর থেকে 2 বিয়োগ করলে 1/3 হয়। তাহলে আমরা ভগ্নাংশটি কত বানিয়ে নিছি? ভগ্নাংশটি আমাদের কাছে আছে ওয়াই বাই এক্স। তো এখানে লব থেকে 7 বিয়োগ -7, হর থেকে 2 বিয়োগ -2 সমান কত হয় বলছে? 1/3। বা আগের মতো আর গুণ করবো, আবার 1 দিয়ে যদি আমরা এই দুটাকে গুণ করি, তাহলে এক্স -2 সমান 3 দিয়ে যদি এই দুটাকে গুণ করি, 3 আর ওয়াই গুণ করলে কত আসবে? 3y মাইনাস 3 আর 7 গুণ করলে 21। বা এই 3y কে x এর কাছে নিয়ে আসলে x -3y সমান -21, এই -2 কে ওই পাশে দিলে +2।
বা এক্স মাইনাস 3y সমান এই -2 এখানে আছে +2, তাহলে কত হবে -19। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো খেয়াল করো, আমরা দুটো সমীকরণ এখানে বের করে নিচ্ছি। 1 নং সমীকরণে কি আছে, x - 2y সমান -4। 2 নং সমীকরণে কি আছে, x - 3y সমান -19। তো এখানে খেয়াল করো, দুইটা সমীকরণের মধ্যে একই সহগ বিশিষ্ট বা একই সদৃশ পদ কি আছে, x x। তাহলে আমরা যদি 1 নং থেকে 2 নংকে বিয়োগ করি কি আসে, যদি একই সহগ বিশিষ্ট বা একই সদৃশ পদ থাকে তাহলে তাদের যোগ বিয়োগ করা যায়। আমরা এরকম লিখতে পারি, 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই। তাহলে 1 নং এ কি আছে, x - 2y সমান -4, x - 2y সমান -4। আর 2 নং এ আছে x - 3y সমান -19, x - 3y সমান -19। তোমরা জানো যে বীজগণিতীয় রাশির এরকম বিয়োগের ক্ষেত্রে নিচের রাশিগুলোর চিহ্ন পরিবর্তন করতে হয়। এটা প্লাস আছে সামনে, এটা মাইনাস করে নেব, এটা মাইনাস আছে প্লাস করে নেব, এটা মাইনাস আছে প্লাস করে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন এই এক্স এর সামনে আছে প্লাস, এই এক্স এর সামনে চিহ্ন পরিবর্তিত হয়ে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে একই জিনিস থাকলে কাটা যায়। এবার এখানে প্লাসে আছে 3y, মাইনাস আছে 2y, তার মানে আমরা 3y - 2y হলে কি লিখতে পারি, এখানে একটা y থাকে, সমান 19 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত থাকবে, 15। আমরা কিন্তু y এর মানটি বের করে নিয়েছি। এবার y এর মান যে কোনো সমীকরণ আমরা বসাইতে পারি, 1 নং বা 2 নং। y এর মান আমরা 1 নং এ বসাইতে পারি, 2 নং এ বসাইতে পারি। 1 নং এ বসাই, 1 নং এ বসিয়ে, কারণ x এর মান তো বাকি আছে, x এর মান বের করতে হবে। তাহলে 1 নং এ কি আছে খেয়াল করো, x - 2y সমান -4, x - 2y সমান -4, বা x - 2 ইন্টু 2 কিন্তু y এর সাথে গুণাকার আছে, তাহলে y এর মান কত পাইছি, 15 সমান -4, বা x - 2 আর 15 গুণ করলে 30 সমান -4, বা x সমান এখানে আগে থেকে আছে -4, এই -30টাকে যদি আমরা ওই পাশে দেই তাহলে এটা +30 হয়ে যায়, বা x সমান এই 30 থেকে 4 বাদ দিলে কত থাকবে, 26। তাহলে আমরা লিখতে পারি, অতএব ভগ্নাংশটি কি লিখে নিয়েছিলাম, y/x, y এর মান আমরা কত পাইছি, 15। তাহলে y এর পরিবর্তে উপরে আমরা লবের জায়গায় লিখলাম 15, এখানে বলা ছিল লব y, তাহলে y এর মান 15, লবের জায়গায় 15, হর বলা আছে x, x এর মান পেয়েছি 26, তাহলে হরের জায়গায় আমরা 26 লিখে দিই। এটা হচ্ছে আমাদের নির্ণয় ভগ্নাংশ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।